আসসালামু আলাইকুম। আমার হাতে 400 টাকা আছে। এই 400 টাকায় আমি কিভাবে বাড়িতে যাব সেটা আপনাদেরকে দেখাবো। তো টাকা খরচ হয়ে গেছিলো, হওয়ার পরে এই 400 টাকায় আছে। এই 400 টাকা দিয়ে আমি ঢাকা থেকে মেহেরপুর যাব। তো আপনারা দেখতে থাকুন যে আমি কোন প্রসেসে যাই। তো আমি বেরিয়ে পড়ছি, আমার ব্যাগ ট্যাগ রেডি করে ফেলেছি। এখন আমি চলে যাব। তো যাওয়ার পথে পথে যেগুলো আমার ভালো লাগবে বা যেগুলো দেখে মনে হবে যে এগুলো দেখানো উচিত আপনাদের, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ম্যাচ থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে যাব ট্রেনের উদ্দেশ্যে। এখান থেকে কমলাপুর স্টেশনে যাব। স্টেশন থেকে ওখান থেকে ট্রেনের টিকিট কেটে চলে যাব। তবে আমার কাছে আছে মাত্র 400 টাকা। আমি এই 400 টাকা দিয়ে ঢাকা থেকে বাড়িতে যাব মেহেরপুর। তো আপনাদেরকে দেখাবো। 400 টাকায় যেহেতু ঢাকার থেকে বাড়িতে যাব, তো হাঁটতে যাইছি। এখান থেকে একটু দূরে লেগুনা পাওয়া যাবে, ওখান থেকে গুলিস্তান যাবো। এখানে কর্মমুখী মানুষরা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে, দেখে থাকবেন যেভাবে ফুটপাতে অনেক জিনিস বিক্রি করে থাকে। তো এই যে এই দোকানটা গতদিন থেকে দেখতেছি অনেক ভিড়। এই দোকানে বেচা কেনা ভালো হয়, মনে হয় যে কম দামে জিনিস দেয়। দেখবেন যে সবজি বিক্রি করছে, তারপরে এই যে এখানে সবজি, এখানে গাড়ি, এই যে গরু বিক্রি করছে, সবজি বিক্রি করছে। তো এখানে অনেক মালামাল বিক্রি করে, যে চায়ের দোকান। তো অনেক ভালো লাগছে যে দেখে। এই যে সবাই কিন্তু ফুটপাতে বিক্রি করছে, সবাই। এই যে ফুটপাতে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাবে না, আপনি যে জিনিসটা খাবেন সেই জিনিসটাই পাবেন। আর এই যে এখানে মাছ কুটে দিচ্ছে। তো এই যে এখানে সমস্যা নেই। আমাকে একটা মেয়ে ভয় দেখাইছে, এই কি চাচা ডিম বিক্রি করছে। আসসালামু আলাইকুম মামা। মামা চলে যাবো বলছে, বাড়ি আজকে এখন হ্যাঁ। নাস্তা খাবো না, নাস্তা খাই এসছি না মামা। খাবো না মামা। আসলে মামার সাথে অনেক দিনের সম্পর্ক, তো এখানে আসলে মামাদের সাথে দেখা করে যাই। না মামা নাস্তা খাবো না, অনেক দিনের সম্পর্ক। তো এখানে যে সামোসা তৈরি করবে, সামোসার পাতি, আর এই যে বিভিন্ন ধরনের এখানে পাওয়া যায়, ফাস্টফুড জাতীয় খাবারগুলো পাওয়া যায়। তো দেখতে পাইছেন রাস্তার দুপাশে রহ দোকানপাট, আর এখানে হচ্ছে কম দামে মালামাল বিক্রি করা হয়, বা এখানে আপনারা যেটা বলবেন ভাসমান বাজার। এই যে এখানে লাইন ধরে মালামাল কিনা লাগে। আমি একটা জিনিস ভাবি কি, যে এই যে লাইন ধরে যারা মালামাল দেয়, 500 টাকা মালামাল দেবে ঠিক আছে, কিন্তু কয় টাকা বাঁচবে? দেখা যাচ্ছে 300 টাকা বা 200 টাকা বাঁচবে। এই 200 টাকা বাঁচানোর জন্য একদিন তারা সময় নষ্ট করে। তো এই সময়টা নষ্ট করা থেকে ও যদি অন্য জায়গায় কাজও করে 200-500 টাকা আর্ন করতে পারে। তো ওই কাজ করে না, এইখানে লাইন ধরে তাকে মালামাল 100 টাকা বাঁচানোর জন্য 500 টাকা ক্ষতি করা লাগবে। আসলে আমরা বাঙালি, আমরা একটু বেশি বুঝি, এই জন্য আর কি। এটা আজিমপুর বাস স্ট্যান্ড। তো আমি বাসে যাব না, আমি যাব লেগুনাই। এখান থেকে গুলিস্তান যাব। গুলিস্তান থেকে আমি পাল্টাবো, গাড়ি পাল্টাবো, ওখান থেকে আবার বাসে চড়বো। বাসে চড়ে কমলাপুর স্টেশন যাবো। বাস স্ট্যান্ড ছিল, ওখানে আমি চললাম না। এই যে আমি রাস্তা পার হয়ে নিলাম। এখন আমি লেগুনার জন্য অপেক্ষা করব, এবং লেগুনাতে চড়বো, চড়ে গুলিস্তান যাবো। গুলিস্তান থেকে ওখানে থেকে আমি বাসে চড়ে এসে যাবো আপনার কমলাপুর রেল স্টেশনে। আপনাকে একটা বলি, ওইটা হচ্ছে আজিমপুর বাস স্ট্যান্ড। আমি যেখান থাকি চৌধুরী বাজার থেকে আজিমপুর বাস স্ট্যান্ডে আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। অর্থাৎ 10 মিনিটের জন্য 20 টাকা ভাড়া। এই 20 টাকা ভাড়া না নষ্ট করে এভাবে হেঁটে আসবেন। এসে তারপরে এই যে আমি এতিমখানার থেকে এসে উঠবো, আপনার এতিমখানা থেকে লেগুনায় উঠবো। এখান থেকে গুলিস্তানে ভাড়া 10 টাকা। তো এখানে উঠবো, ওঠার পরে এখান থেকে চলে যাবো গুলিস্তান। তো এই যে এতিমখানা, এখান থেকে গুলিস্তানে বাস পাওয়া যায়, তারপরে রিক্সা, তারপরে লেগুনা, সব কিছু পাওয়া যায় এখান থেকে। তো এখান থেকে আমি লেগুনাতে উঠবো, উঠে আমার গন্তব্যে যাবো। আমি 30 টাকা বাঁচিয়ে ফেলেছি। এই পর্যন্ত আসতে 30 টাকা ভাড়া লাগতো, আর এতিমখানা মোড় পর্যন্ত 20 টাকা ভাড়া লাগতো। তো এখানে আসলাম, এখানে অ্যাভেলেবল লেগুনা পাওয়া যায়। তো 30 টাকা বাঁচাইলাম। আপনাদেরকে দেখাবো যে
কিভাবে আমি 400 টাকায় বা মেহেরপুর যাব। তো লেগুনা আসতে একটু দেরি করছে, হয়তো বুঝলাম না কেন আসতে দেরি করছে। তো লেগুনা আসতে লেগুনাতে চড়ে চলে যাব। লেগুনাতে চড়লাম গুলিস্তান যাওয়ার উদ্দেশ্যে। তো চড়ে চললাম লেগুনাতে, গুলিস্তান যাবো, যে ওখান থেকে কমলাপুর স্টেশন যাবো। তো মামাকে ভাড়া দিয়ে দিলাম 100 টাকার মধ্যে, এসে দেখি কত টাকা ঘুরে দেয়। 80 টাকা ঘুরে দিয়েছে। এখানে 20 টাকা ভাড়া নিল। এইটা গুলিস্তান লেগুনা স্ট্যান্ড, এখানে লেগুনাগুলা পার্ক করে। তো এখান থেকে আবার আজিমপুরে অনেক লেগুনা পাওয়া যায়। তো এখান থেকে যারা আসবেন গুলিস্তান থেকে লেগুনা উঠবেন বা বাস উঠবেন, বাস লেগুনা কোথায় পাওয়া যায়। তো এখন আমরা যাবো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। আমরা রাস্তা ক্রসিং তো রাস্তা পার হবো, হওয়ার পরে আমরা গুলিস্তান থেকে উঠবো কমলাপুর স্টেশনে বাসে। রাস্তা পার হওয়ার সময় কেমন গাড়ি থাকে দেখেন, কত রিক্সে পার হওয়া লাগে রাস্তা, লেগে যাবে এমন হয়ে যায়। রাস্তা পার হয়ে গেল, রাস্তা পার হলাম। এটা হচ্ছে গুলিস্তান বাজার, গুলিস্তান। এখানে অনেক কিছু কেনাকাটা করা লাগে, পুলিশ গাড়ি আছে। এটা সম্পূর্ণ গুলিস্তান বাজার। আর এদিকে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম। এই যে এটা বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম। তো এখন আমরা কমলাপুর স্টেশনের জন্য এই যে গুলিস্তান, এইখান থেকে আমরা বাসে উঠবো। এই যে এইখান থেকে বাসে উঠবো, এখান থেকে কমলাপুর স্টেশন নিয়ে যাবে। তো গুলিস্তান থেকে বাসে উঠলাম, তারপরে এখন আমরা যাচ্ছি কমলাপুর স্টেশনে। আমরা দোতলা বাসে আছি বিআরটিসিতে। এই যে বাধাগুলো আছে, এই বাধাগুলো ধরে দাঁড়িয়ে যাওয়া লাগে বাসে। এই যে তো মামাকে ভাড়া দিয়ে দিলাম 10 টাকা। এই দোতলা বাসে আসলাম, তো এখানে ভাড়া 10 টাকা। কমলাপুর স্টেশন। তো এই কমলাপুর স্টেশনে আমি অনেকবার আসছি। তো কমলাপুর স্টেশনে আমি যখন বিজিবিতে চাকরি করতাম, তখন দিনাজপুর ফুলবাড়ির থেকে এখানে আসছিলাম। আসার পরে এখানে নামছিলাম, এই যে ঠিক এখানে নামার পরে এই যে এইখানে স্ট্যান্ডটা দেখছেন, এইখানে আমরা দাঁড়িয়েছিলাম। কমলাপুর স্টেশনটা আমরা এই ভিআইপি গেট দিয়ে নামছিলাম। এই যে আপনারা দেখে থাকবেন যে আমি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাইছেন, তখন আমি বিজিবি অ্যাথলেটিক্স টিমের প্লেয়ার ছিলাম। অ্যাথলেটিক্স খেলার জন্য কমলাপুর স্টেশনে আসছিলাম। এই যে আমার কাছে 200 টাকা আছে, 200 টাকা দিয়ে আমি টিকিট কাটবো। তো কত টাকার টিকিট নেয় দেখি। কুষ্টিয়ায় যদি সিট পাই কুষ্টিয়ায় কাটবো, আর যদি না পাই ফরিদপুরের টিকিট কাটবো। ওখান থেকে তারপরে করে চলে যাব। তো আপনারা দেখলেন টিকিট নিলাম। এই যে যেখানে সিট আছে, যেখানকার সিট পাওয়া যায় সেখানকার টিকিট নিলাম। আমি যাব কুষ্টিয়ায়, কিন্তু আমি কাটলাম ফরিদপুরে, কারণ এখানে সিট আছে। তো চালাকের সাথে ফরিদপুরে কেটে নিলাম। ফরিদপুরে আমি সিটে যাতে আরাম করে বসে যেতে পারি। আর এই যে ফরিদপুরে ভাড়া দেখেন 130 টাকা। 130 টাকার ওইখান থেকে নেবে হচ্ছে 60 টাকা, 190 টাকা। অর্থাৎ 190 টাকায় আমি কুষ্টিয়ায় পৌঁছে যাব। দেখেন, আপনাদেরকে বললাম যে 400 টাকার ভিতরে কিভাবে আমি বাড়ি পৌঁছাবো। তো সেটা আপনাদের দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করলাম, যাতে করে ঢাকায় এসে আপনাদের কোনো এমন দুর্ভোগ পোয়াতে না হয়, যাদের টাকা পয়সা শর্ট বা এই শর্ট দিয়ে আসতে গেলে চক্ষু লজ্জা করেন। আসলে এখানে আসবেন, আসার পরে এভাবে টিকিট কাটবেন, কেটে তারপরে আপনারা ট্রেনে যাবেন। আর এই যে এটা হচ্ছে পাবলিক টয়লেট, এখানে টয়লেট করলে 10 টাকা দিবেন, টয়লেট করে আসবেন, সমস্যা নাই। তো এই যে রেল স্টেশন থেকে আমি আমার গন্তব্য, অর্থাৎ যেখানে ট্রেন আছে ওইখানে যাব। তো খুব ভালো লাগছে, টিকিটটা পেয়ে গেলাম। তার সাথে সাথে আরও ভালো লাগছে সিটটা পাইলাম। আর এই যে এখানে গাড়ির স্ট্যান্ড, এখানে গাড়ি থাকে। তো এইটা হচ্ছে পুলিশের এখান থেকে পুলিশ এই ট্রেনের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওরা নিয়ন্ত্রণ করে। আপনারা দেখলেন পুলিশের চাকরিতে এমনটা শান্তি, মানুষের উপকার কি, মানুষের সেবায় যেন না আসে ক্লান্তি। আসলে পুলিশের চাকরি, প্রচুর পুলিশদের হার্ডওয়ার্ক করা লাগে, ডিউটি করা লাগে, অনেক কিছু করা লাগে। তো পুলিশ মানুষের হয়ে কাজ করে। ট্রেনে যাতায়াতে মানুষের প্রচুর চাপ, দেখেন কত। আমার খুব
ভয় লাগছে যে কুষ্টিয়ার ট্রেন ছিল ওইখানে থামতো, ওই যে ওই স্ট্যান্ডে থামতো, কিন্তু কুষ্টিয়ার ট্রেন তো এইটা না। প্রচুর ভয় পাইছি। পরবর্তী বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করি যে কুষ্টিয়ার ট্রেন কোনটা, তো বললো যে ভয় লাগতেছে যে আসলে কোন প্ল্যাটফর্ম থেকে উঠবো। আগে তো ওইটা ছিল, ওই প্ল্যাটফর্ম থেকে উঠতাম, আর এখন দেখতেছি যে এইখান থেকে নকশিকাতা এইটা এইখান থেকে কুষ্টিয়ার যাওয়া লাগে। তো খুব ভয় পাইতেছি, দেখা যাক। তাই আবার জিজ্ঞেস করবো কাউকে যে এইটা কোন জায়গায় থাকছেন, কোথায় যাবে। ভয় পাই গেছিলাম। তো এখন আল্লাহর রহমতে দেখি আমার এখানে সিট নাম্বার আছে এবং যেখানে বগি নাম্বার আছে ওইটাতে উঠবো। এখানে আমার গোয়া 28 নম্বর সিট। তো আমি গোয়া 28 নম্বরে উঠবো। এই যে দেখেন, আপনাদেরকে দেখায় চারিদিকের অবস্থা কি। তো এখানে অনেক মানুষ, আর প্রত্যেকটা মানুষ সিটে বসে গিয়েছে। আপনাদের দেখায় যে এই যে আমার গোয়া নাম্বার যে বগি আছে, আমি উঠবো। উঠে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো চলে যাবো। এই যে গোয়া নম্বর গোয়া 28, আর এই যে ট্রেনের বগি উঠে পড়লাম, উঠলাম ট্রেনে। এখন আমার সিট খুলবো। তো এই যে গোয়া 28 আমার যে বগি নাম্বার গোয়াতে আসলাম। এই যে 28 নম্বর সিট, আমি 28 নম্বর সিটে যাব। তো আপনাদেরকে আসলে দেখাতে চাইলাম যে কম খরচে কিভাবে ঢাকা থেকে বাড়িতে যাবেন। অল্প খরচে এই ট্রেনে যদি যাতায়াত করেন তাহলে অনেক কম খরচে আপনি বাড়িতে পৌঁছে যাবেন। তো আপনাদেরকে দেখাবো আমি 700 টাকা নিয়ে বাড়াইছিলাম, এখন আমার কাছে কত টাকা আছে ভাড়া দিয়ে। আপনাদের দেখাতে চাইলাম যে আমি 700 টাকা নিয়ে রুম থেকে বাড়াইছি, যে কত টাকা আমার বাসে। এই যে দেখেন, আমি 700 টাকা রুম থেকে করার পরে বেরোনো পারে 150। তো আমি 700 টাকা নিয়ে বেরোইছিলাম। তো এখন আমার কত টাকা বাসে আপনাদের দেখায়। এই যে 150, 70, 80, 90, আমার কাছে আছে 200। সরি, ভুলেছে, আবার দেখাই। 100, 150, 70, 80, 90, 100, 200, 10, 20, 30, 40। অর্থাৎ এখানে আমার কাছে আছে হচ্ছে 140 টাকা, 240 টাকা। তো এখান থেকে আন্টি 10 টাকা চাইছে। তো আমি আল্লাহর রহমতে আন্টিকে তো আন্টিকে টাকা দিলাম, 10 টাকা দিলাম। আর খুব কম টাকায় আমি আজকে ট্রেন ভ্রমণ করে দেখাবো আপনাদেরকে। তো আমার কাছে আছে 240 টাকা, তার ভিতর 10 টাকা দিয়ে দিলাম, 230 টাকা আছে। এই 230 টাকা থেকে ফরিদপুর থেকে আবার টিকিট কাটবো, 60 টাকা নেবে। তো 130 আর 60 190, তাহলে আমাকে মাইনাস করতে হবে। অর্থাৎ 230 টাকার ভিতরে আমাকে মাইনাস করতে হবে 60 টাকা। অর্থাৎ 60 টাকা মাইনাস করলে 170 টাকা। আমার কাছে 170 টাকা বেঁচে থাকবে। এরপরে আমার যেখানে আমি যেখান থেকে যাবো, কুষ্টিয়ার থেকে মেহেরপুর যাবো, ওইখানকার ভাড়া 80 টাকা। অর্থাৎ ওইখান থেকে 80 টাকা, আর আমার বাড়িতে যাইতে 20 টাকা, 100 টাকা। অর্থাৎ এখনো আমার খরচ হবে 160 টাকা। তো আপনাদেরকে বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছি যে আপনি কম খরচে কিভাবে ঢাকা থেকে বাড়িতে যাবেন, এবং একটা ছেলে আসলে কিভাবে কষ্ট করে, কত কষ্ট করে পরিবারকে বাঁচানোর জন্য, যাই বলেন না কি, সেজন্য নিজের টাকা বাঁচানোর জন্য একটু স্বাচ্ছন্দ্য খরচ করবে বলে। তো এই জন্য তারা ট্রেন ভবন বা আমার মতো যারা আছেন বেকার, আমার মতো যারা আছেন তারা টাকা বাঁচাইতে চান, তাদের জন্য আমি এই ভিডিওটি বানাইলাম, যাতে করে আপনারা কম খরচে ঢাকার থেকে বাড়িতে যেতে পারেন এবং স্বাচ্ছন্দ্যভাবে ট্রেন ভ্রমণ করতে পারেন। তো ট্রেন যখন ছাড়বে ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে। একটা জিনিস সতর্ক করি, যারা ট্রেন ভ্রমণ করবেন তারা অবশ্যই একটা জিনিস মনে করে রাখবেন, ফোন টিপবেন না, জানলার গোড়ে বসে ফোন টিপবেন না। কারণ এখানে বিভিন্ন ধরনের টোকাই আছে যারা আপনার ফোন নিয়ে নিতে পারে, এবং ফোন নিয়ে যখন ট্রেন চলবে তখন ওরা সুপেতে বসে থাকে যে আমরা এই ফোনটা নিয়ে পালাবো। অর্থাৎ আপনারা ফোনটা চেপে রাখবেন এবং এমনভাবে ধরবেন যাতে করে ফোনটা আপনার চুরি না হয়ে যায়। ফোনে অনেক গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস থাকে, যেগুলা আপনি আপনার ডকুমেন্টস সম্পর্কে, ফোন সম্পর্কে আপনি জানেন। আমি আমার ডকুমেন্টস বা আমার ফোন সম্পর্কে আমি জানি যে আমার ফোনে কি ডকুমেন্টস আছে, ওইগুলো অনেক কাজে লাগে। তো যারা ট্রেন চলার সময় কখনো জেনে জানলার আপনারা এইভাবে ফোন টিপবেন না, টিপলে ফোন কিন্তু টোকাইরা চুরি করে নিয়ে যাবে।
এখান থেকে 11টা 30-এ ট্রেন ছেড়ে দিল, খুলনায় পৌঁছাবে 9টা 20-এ। এই যে সিঙ্গারা, এই সিঙ্গারার ভিতরে কোনো নাই, আলু নাই, এমন সিঙ্গারা বানাইছে। তো এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা, যে আসলে ট্রেনের ভিতরে কিভাবে মানুষকে ফাঁকি দিয়ে বেরতে পারে। আলু নাই, পদ্মা সেতু ফাঁকি মারা ব্যবসা। দেখো এই যে আলু, দেখো আলু নাই বলে গাড়ি পালু সিঙ্গারার ভিতরে। আমরা পদ্মা সেতুর উপরে আছি, পদ্মা সেতু থেকে নেমে পড়লাম। শসা 10 টাকা করে প্যাকেট। আসলে ট্রেনের ভিতরে ট্রেন জার্নি করলে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন, যেগুলো কম দামে কিন্তু সাশ্রয়ী খাবার। তবে সিঙ্গারার ক্ষেত্রে দেখলাম ওই লোকটা অনেক ফাঁকি দিয়েছে, অর্থাৎ মানুষ ফাঁকি দিয়ে ও ব্যবসা করে, এই ব্যবসাতেও উন্নতি করতে পারবে না। চাচা তিলে খাজা বেচছে, নতুন নতুন জিনিস। এই যে 10 টাকায় কয়টা, 9টা, 10 টাকায় 10টা তিলে খাজা, কতটুকু করে দেখেন। তো আসলে বাংলাদেশ, আমরা বাঙালি মানুষ, আমরা ফাঁকিতে ব্যবসা করতে জানি। আপনাদের দেখানোর উদ্দেশ্য দিয়ে দেখেন কতটুকু। তারপরেও 10টা দিছে, মানে কপাল, 5টা দেওয়া উচিত ছিল। দেখবেন ট্রেনে বিভিন্ন মানুষ ব্যবসা করে, তো এরা আসলে অনেক ফাঁকি দিয়ে ব্যবসা করে। এইখানে একটা ছেলে আসছে, ট্রেনও আসছে পিছনে। একটা মজার বিষয় দেখেন, যে ট্রেনের সামনে পিছনে যেখানে মানুষ পাইছে সেখানেই নিয়ে নিছে, ট্রেনে যেখানে মানুষ পাইছে সেখানেই নিয়ে নিছে। দেখেন এই যে সামনে কতগুলা মানুষ বসে আছে। আসলে আমাদের দেশের ট্রেন তো, মামারা বাদাম বেচছে। আসলে ট্রেনের ভিতরে যখনই ট্রেনে চড়ি তখন এই বাদামটা সব থেকে ভালো লাগে, বাদাম খাইতে। ট্রেনের অবস্থা দেখুন, আনাচে কানাচে মানুষ, জায়গা নালি চিকুন জায়গা না হলি। আচ্ছা দেখি ভাই, সিট নাই, কোনো কিছু নাই, দম বন্ধ হয়ে আসছে, এত ভিড়। দেখেন কত মানুষ দেখছেন, ট্রেন ভর্তি মানুষ, অনেক মানুষ, প্রচুর গরম ধরছে। আর এদিকে ফ্যান অফ, এখানে জ্যাম হয়ে গেছে, অনেক জ্যাম। প্রচুর মানুষ কুষ্টায় নামে এবং ওঠার জন্য অনেক মানুষ ওয়েট করে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ওঠার জন্য দাঁড়িয়ে আছে, অনেক মানুষ নামছে। আমার কাছে এখনো কত টাকা বেঁচে আছে আপনাদের দেখাচ্ছি। আমার কাছে এখনো 150 টাকা আছে। এই যে দেখছেন, আমাকে ট্রেন ভাড়া নিতে আমার ঢাকার থেকে 160 টাকা। আমি পুরাদা বয়ে ফরিদপুর পর্যন্ত ট্রেন করছিলাম, ট্রেনের টিকিট কাটছিলাম। তো কাটার পরে ওখান থেকে আমার 30 টাকা ভাড়া নিয়েছে। তো 160 আর 190 টাকা খাইছি। তো এই তো আল্লাহর রহমতে কুষ্টায় পৌঁছে গেলাম। 160 টাকায় কুষ্টায় পৌঁছে গেলাম, ট্রেনের ভিতরে খাইলাম। এখন আমি বাড়ি চলে যাব, আর আমার বাড়িতে যাইতে খরচ হবে 100 টাকা। আপনার আমার ট্রেনে লাগবে 160 টাকা। ট্রেন ছেড়ে দিল খুলনার উদ্দেশ্যে, খুলনায় যাবে, আবার ব্যাক করবে। আর যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই ট্রেনে আসবেন, কারণ কম খরচে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। ঢাকা থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আমি উঠছিলাম 11টা 40-এ, নামছি 5টাতে, 5টাতে। সরি ভাই, 60 টাকার খাইয়েছি আর 30 টাকা ওদিকে খরচ হয়েছে। এখানে 160 টাকা নিয়েছে, আর আমার কাছে আছে 150, এই তো মোট 400 টাকা। অর্থাৎ খুব কম খরচে ট্রেন ভ্রমণ করে মজা, এবং ট্রেনে আসা মজা। তো আপনারা যারা ঢাকায় থেকে আসবেন, কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা, খুলনা, তারা অবশ্যই ট্রেনে আসবেন। ট্রেনে আসলে খরচটা কম হয়, সময়ও বাঁচবে, এবং আপনি সন্ধ্যার আগে পৌঁছে যেতে পারবেন। এখন স্টেশন থেকে অনলি 5 মিনিট সময় লাগবে হেঁটে যেতে মদনপুর গেট। মদনপুরে যাব, মদনপুর থেকে ওখান থেকে একটা
অটোতে উঠবো, উঠে সিএনজি স্ট্যান্ডে যাবো বা বাসে, ওখান থেকে বাসে চলে যাবো। এই তো ট্রেন ভ্রমণে একটাই মজা যে আপনি অল্প খরচে আপনি ভ্রমণ করতে পারবেন এবং তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবেন। তো আপনাদেরকে বললাম এখনও কিন্তু আমার কাছে 150 টাকা আছে। 150 টাকা দিয়ে এখন আমি বাড়ি যাব, আরও কিছু খাইতে মন চাইলে খাবো। তো খরচ যারা স্টুডেন্ট আছেন, ঢাকার যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এভাবে আসবেন, এবং যারা কম খরচে ঢাকার থেকে আসবেন তারা অবশ্যই এই ট্রেন ব্যবহার করবেন। বাসে আসলে দেখেন আপনাকে বাসের একটা খরচ দিয়ে বাসে আসলে আপনার 600 টাকা নেবে হচ্ছে টিকিট, 600 টাকার টিকিট নেবে, কিন্তু আপনি 11টার দিকে আপনি বাস পাবেন না, আপনি বাস পাবেন 3টার দিকে আর সকালে পাবেন। তো সকালে আসলে সেই 600 টাকার টিকিট, আর আপনি যদি একটু দেরি করে আসেন 11:40 11:30 বাস 11:30 ট্রেন ছাড়ে, তো 11:30 আপনি যদি ট্রেনে আসেন তাহলে অনেক ভালো হবে। কারণ এই যে আপনি অল্প টাকায় আপনি ভ্রমণটাও করলেন, জার্নিও করলেন, আবার চলেও আসলেন। আর বাসে 600 টাকা, দেখেন 600 টাকা খরচ, তার ভিতরে পথে আপনাকে খাওয়া লাগবে, আপনার খাওয়া লাগবে, খাইতে গেলে খরচ আছে, তো বিভিন্ন দিক দিয়ে খরচ আছে। আর ট্রেনে স্বল্প খরচ। তো এই জন্য বলি এখন যাব আমি আমার বাড়ির উদ্দেশ্যে। তো ওইখান থেকে কত টাকা খরচ হয় আপনাদেরকে দেখাবো। অর্থাৎ মজমপুর থেকে মেহেরপুর 80 টাকা ভাড়া, 80 টাকা নেবে, আর এইখান থেকে ওইখানে আমার বাড়িতে যাইতে 20 টাকা। তারপরে আপনাদেরকে দেখাবো যে অল্প খরচে আমি বাড়িতে পৌঁছাই গেলাম, এইটা আপনাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে মজমপুরে চলে আসলাম। এই যে মজমপুর আপনাদেরকে দেখাই, মজমপুরে চলে আসলাম এই স্টেশনে হাঁটতে হাঁটতে। তবে আপনারা যদি একটু মাথা কাটিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের খরচটা কম হবে এবং আপনারা ঢাকায় থেকে চলে আসতে পারবেন। এই যে মজমপুরে চলে আসলাম। এখন এটা পার হওয়ার পরে বাসে উঠবো বা আপনার সিএনজি স্ট্যান্ডে উঠবো। তো ভালো লাগলে এই যে সামান্য একটু পথ হাঁটতে, কিন্তু হাইটে আসলে টাকা লাগবে না, যদি গাড়িতে আসেন 10 টাকা ভাড়া নেবে। তেরমনি আসছেন। তো আল্লাহর রহমতে সিএনজি স্ট্যান্ডে সিএনজিতে যাবো। এই মামারা, এই অটোতে চলে ফেললাম, চলে যাচ্ছি। যাবো, খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে। আল্লাহর রহমতে সিএনজি পেয়ে গেলাম, তো খুব তাড়াতাড়ি যাবো আমাদের বামুন্দিতে। এই যে এখানে সিএনজি স্ট্যান্ড, আমাদের বামুন্দি সিএনজি স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে আছে। আমরা বামুন্দি স্ট্যান্ডে চলে আসছি। এখানে 80 টাকা ভাড়া নিছে। আমার মোট খরচ হয়েছে 270 টাকা। ঢাকায় থেকে, ঢাকা কমলাপুর স্টেশন থেকে আসতে এইখান পর্যন্ত 270 টাকা খরচ হয়েছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমার এইখান থেকে বাড়ি যাইতে খরচ হবে 20 টাকা, অর্থাৎ 290 টাকা, 300 টাকা খরচ হয়েছে। আর ধরে নেন 100 টাকা আমি খেয়েছি, তাহলে মোট 400 টাকা। এই যে মোট 400 টাকায় আমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছায় যাবো। তো এখন বামুন্দি স্ট্যান্ড যেহেতু 270 টাকা নিছে, তো আর একটু যাবো, যাওয়ার পরে আমি ধ্যান দেখে চলে যাব। অবশেষে আমার বাড়ি পর্যন্ত আসতে টাকা লাগলো 290 টাকা। 290 টাকাতে আমি ঢাকার থেকে বাড়িতে চলে আসলাম। তো আসলে খুব ভালো লাগছে যে 290 টাকায় এই কম খরচে ট্রেনে ভ্রমণ করে খুবই শান্তি। তো আপনারা যারা মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলেরা আছেন বা স্টুডেন্ট আছেন, তারা অবশ্যই ট্রেন ভ্রমণ করবেন এবং কম খরচে, যাতে করে আপনারা বাড়িতে পৌঁছাইতে পারেন। একদম সীমিত টাকায় ঢাকা থেকে বাড়ি চলে আসলাম।